হাই, আমি মাকসুদুল হাসান। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2018-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে। দেন আমি হচ্ছে আইটিতে জব করেছি 2 বছর। তার পরবর্তীতে আমি একটি বিপিও কোম্পানিতে, বাহিরের একটি কোম্পানিতে প্রায় 6 বছরের মতো জব করেছি। তো দেন আমার যেহেতু আইটি এক্সপিরিয়েন্স ছিল এবং আমি প্রফেশনালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আবার পাশাপাশি আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডেও জব করছি। তো আমার কাছে মনে হলো যে আমার এই দুইটার কম্বিনেশনকে নিয়ে একটু ভালো কিছু আরো কিছু করা যায় কিনা পড়াশোনা করে, প্লাস আমার নিজের কোনো বিজনেস প্রতিষ্ঠান দাঁড়া করানো যায় কিনা, ওই পারপাস থেকেই মূলত আমার মাথায় এমবিএ করার একটা চিন্তা হলো। দেন আমি আহ, জাপানে এমবিএ এর জন্য অ্যাপ্লিকেশন করেছি। তারপর আলহামদুলিল্লাহ আমার সবকিছু কমপ্লিট হয়েছে এবং আমি ভিসা হাতে পেয়েছি এপ্রিল সেশন 2026-এ। তো ওভারঅল আমার এমবিএ করার পারপাসটা হচ্ছে আমার বিজনেস এবং আইটি দুটোকে কম্বিনেশন করে ভবিষ্যতে ভালো একটা ফিউচার কেরিয়ার অথবা একটা অর্গানাইজেশন বিল্ড আপ করা। তো আমার পুরো জার্নিটাই মূলত ডেল্টা কনসালটেন্সির সাথে হয়েছে। তো ডেল্টা কনসালটেন্সির ব্যাপারে আমি একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই। যেহেতু আমার স্টাডি গ্র্যাজুয়েশন ইয়ারটা 2018 ছিল, আমার প্রায় যখন আমি জাপানে যাওয়ার জন্য এমবিএ এর জন্য সিদ্ধান্ত নিই, তখন আমার স্টাডি গ্যাপ অলমোস্ট 7 ইয়ার্স প্লাস হয়ে গিয়েছিল। তো আমি অনেক এজেন্সির সাথে যোগাযোগ করেছি, মোটামুটি রিনোন অনেক এজেন্সির সাথে। সবাই আমাকে যেটা বলেছে যে 5 বছরের বেশি স্টাডি গ্যাপ হলে ওনারা ওই ফাইল নিয়ে প্রসেস করে না। একমাত্র ডেল্টা কনসালটেন্সি আমাকে এই ব্যাপারে আশ্বস্ত করেছে যে তার স্বরূপ তারপরেও আমার হচ্ছে আইএলটিএস ছিল না। তো ওভারঅল ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে হ্যাঁ, আপনার এই প্রোফাইল দিয়ে যেহেতু আপনি জবে আছেন, আপনার জব এক্সপিরিয়েন্স আছে, আপনার জাপানে হচ্ছে আপনার মাস্টার্স বা এমবিএর জন্য আপনি যেতে পারবেন। তো দেন আলহামদুলিল্লাহ সবকিছুই পরিপূর্ণভাবে কমপ্লিট হয়েছে এবং আমি ভিসাও হাতে পেয়েছি। তো এটাই ছিল আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগার বিষয় ডেল্টা কনসালটেন্সির সাথে। এবং ওভারঅল সবকিছু আমার স্মুথ ছিল। তো আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।